হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 4-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর পরিবেশ থেকে 1 নম্বর মডেল স্কুল কাঁথি হাই স্কুল প্রাইমারি বিভাগ এই মডেলটা আমরা সলভ করব। ঠিক আছে, তোমরা প্রথম থেকে মডেলগুলো কিন্তু যদি পড়ে নাও তো পুজোর সময় কিন্তু একটু ভালো করে আনন্দ করতে পারবে, তখন অতটা চাপ মনে হবে না। তো শুরু থেকে কিন্তু করার চেষ্টা করবে। ওকে, দেখো একে কি রয়েছে। এক, বন্ধনী থেকে সঠিক উত্তরটি বাছাই করে সম্পূর্ণ বাক্যে উত্তর লেখো। ক, সবুজ উদ্ভিদ পরিবেশে অক্সিজেন গ্যাস যোগান দেয় সালোক সংশ্লেষের সময়। খ, অপুষ্পক উদ্ভিদের উদাহরণ হলো মস। গ, জল ফোটানোর জন্য যে তাপমাত্রা প্রয়োজন 100 ডিগ্রি সেলসিয়াস। ঘ, বাষ্পীভবন বেশি হয় গ্রীষ্মকালে। উ, চাঁদ আলো পায় সূর্য থেকে। চ, বৃহস্পতি গ্রহের উপগ্রহ সংখ্যা হয়ে যাবে 700টি। এই তিনটা কিন্তু কোনোটাই নয়। ছ, দাঁতের মাড়ি শক্ত রাখে টক ফল। বর্গের জ, একজন সুস্থ ও পূর্ণবয়স্ক মানুষ শ্বাসগ্রহণ ও বর্জন করে মিনিটে 14 থেকে 18 বার। ঝ, ভেজা জামা কাপড় মেলা উচিত নয় বিদ্যুতের খুঁটিতে। ইয়, জাতিতে সুপারি কাটা হয়। এরপর রয়েছে দুয়ে বলেছে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দাও। কতে বলেছে ট্রাফিক সিগন্যালের লাইটে কি কি রঙের আলো থাকে, তাদের অর্থ কি। দেখো, ট্রাফিক সিগন্যালের লাইটে 3টে রঙের আলো থাকে, লাল, হলুদ ও সবুজ। ঠিক আছে, এখানে লাল রং যানবাহন অবশ্যই থামাতে হবে, হলুদ রং যানবাহনগুলিকে গতি কমাতে হবে, আর সবুজ রং যানবাহনকে এগিয়ে যেতে হবে। রক্তবাহ জালক কি, এর কাজ কি। ধমনিকা ও অনুশিরার সংযোগস্থলে অবস্থিত সূক্ষ্ম রক্তবাহগুলিকে রক্তবাহ জালক বলা হয়। কাজ, এই নালীগুলির মাধ্যমে রক্ত পরিবাহিত হয়। গতে বলেছে বন্ধ ঘর স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক কেন। বন্ধ ঘরে বাইরে থেকে বাতাস প্রবেশ করতে পারে না, ফলে বদ্ধ ঘরের বাতাসে নির্দিষ্ট পরিমাণ অক্সিজেন থাকে। এই অবস্থায় ঘরের মধ্যে থাকা মানুষজনের শ্বাসক্রিয়ার ফলে ঘরের বাতাসে অক্সিজেনের পরিমাণ কমতে থাকে ও কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায়। কেন? কারণ কার্বন ডাই অক্সাইড কি আমরা ত্যাগ করি, তাই বন্ধ ঘর স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ঘ, সুষুম্না কাণ্ড কি, এর কাজ কি। মেরুদণ্ডের গহ্বরে অবস্থিত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ফাঁপা রজ্জুর মতো স্নায়ুদণ্ডকে সুষুম্না কাণ্ড বলে। কাজ, বিভিন্ন প্রতিবর্তক ক্রিয়া নিয়ন্ত্রণ করে, পেশিটার নিয়ন্ত্রণ করে ও দেহভঙ্গি বজায় রাখে। নেক্সট, ওতে বলেছে চাঁদের আবর্তনকাল কাকে বলে, এর সময়সীমা কত। চাঁদের নিজের অক্ষের চারিদিকে ঘোরাকে বলে চাঁদের আবর্তনকাল, এর সময়সীমা 27.5 দিন। ঠিক আছে, এরপর বলেছে কি চাঁদের উল্লেখযোগ্য নক্ষত্রমণ্ডলের নাম কি। দেখো, 4টা নক্ষত্রমণ্ডল বলেছে, কালপুরুষ, সপ্তর্ষিমণ্ডল, বকমণ্ডল ও ক্যাসিওপিয়া। এরপর বলেছে 6তে কি বলেছে ডাক্তারি থার্মোমিটারে তাপমাত্রা পাঠের স্কেল কি রূপ থাকে। এই থার্মোমিটার গরম জলে ধোয়া হয় না কেন। দেখো কি হবে এটা। ডাক্তারি থার্মোমিটারের স্কেল 94 ডিগ্রি ফারেনহাইট থেকে 110 ডিগ্রি ফারেনহাইট এই পাল্লার মধ্যে অংশাঙ্কিত করা থাকে। আর দুয়ের উত্তরটা হয়ে যাবে ডাক্তারি থার্মোমিটারকে গরম জলে ডোবালে পারদসূত্র বেড়ে কাচের কৈশিক নলটির দেওয়ালে প্রচন্ড বল প্রয়োগ করে, এর ফলে কাচের থার্মোমিটারটি ফেটে যায়, তাই থার্মোমিটার গরম জলে ধোয়া হয় না। বর্গের জ, মস ও ফণিমনসা উদ্ভিদের প্রধান দুটি পার্থক্য কি। মস ফুল সৃষ্টি হয় না, ফণিমনসা ফুল সৃষ্টি হয়। মসের কাঁটা নেই, ফণিমনসার কাঁটা আছে। ঝতে বলেছে বিরুৎ ও বৃক্ষ জাতীয় উদ্ভিদের প্রধান দুটি পার্থক্য লেখো। বিরুতে কাণ্ড নরম ও রসালো হয়, আর বৃক্ষতে কাণ্ড শক্ত, কাষ্ঠল ও গুঁড়ি যুক্ত হয়। বিরুৎ কম শাখা প্রশাখা যুক্ত, আর বৃক্ষ অনেক শাখা প্রশাখা যুক্ত। ইমা বলেছে পৃথিবীর দুপাশে কাছাকাছি দুটি গ্রহের নাম কি, শুক্র ও মঙ্গল।
এরপর বলেছে শূন্যস্থান পূরণ করো। ড্যাশ ও ড্যাশ গ্রহের কোনো উপগ্রহ নেই, বুধ ও শুক্র। খ, সপ্তর্ষি মণ্ডলের লেজের দিকে প্রথম নক্ষত্র দুটির নাম বশিষ্ঠ ও মরীচি। গ, বিশুদ্ধ জলের হিমাঙ্ক 0°C বা 32°F। ঘ, চিনি গুড় হলো শর্করা জাতীয় খাদ্য, কিন্তু দুধ, ঘি, মাখন প্রভৃতি হলো ফ্যাট জাতীয় খাদ্য। ও, চোখের ভেতর থেকে একটি স্বচ্ছ কর্নিয়া, যার মধ্য দিয়ে বিভিন্ন দৃশ্য চোখের রেটিনায় ফুটে ওঠে। চ, শব্দের তীব্রতা কানের পর্দায় ধাক্কা মারে, যা স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে খবর পাঠায়। ছ, বৈদ্যুতিক সুইচ বোর্ডে কখনো ভিজে হাতে সুইচ টেপা উচিত নয়, এতে ইলেকট্রিক শক খাওয়ার সম্ভাবনা থাকে, এমনকি কখনো কখনো মানুষের মৃত্যুও ঘটে। বর্গের জ, পোকামাকড় মারার জন্য চাষিরা রাসায়নিক বিষ ও নিমপাতা ব্যবহার করে। ঝ, বাজির ধোঁয়া, টায়ার পোড়ানোর ধোঁয়া আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রে বিপজ্জনক, এর ফলে পরিবেশ দূষিত হয়। ইয়, নাক হলো মানুষের ঘ্রাণ ইন্দ্রিয়, দেহের স্পর্শ ইন্দ্রিয় হলো ত্বক। নেক্সট দেখো, বাম পাশে দেওয়া শব্দের সঙ্গে ডান পাশে দেওয়া শব্দের মিল বের করে পাশাপাশি লেখো। ঠিক আছে, যেমন ক, কতে হয়ে যাবে কি, আটে আছে কি আমাদের রক্ত সঞ্চালন নিয়ন্ত্রক, তোমরা এখানে 8 নম্বর দাগ দিবে, তারপর লিখবে রক্ত সঞ্চালন নিয়ন্ত্রক। খ হয়ে যাবে পাকস্থলী, পাকস্থলী হয়ে যাবে 6, প্রধান প্রাচন গ্রন্থি। গ হয়ে যাবে কি যকৃৎ বা লিভার হয়ে যাবে 10, মাংসল থলি বিশেষ অঙ্গ। ফুসফুস হয়ে যাবে 7, প্রধান শ্বাসঙ্গ। ও হয়ে যাবে ধ্রুবতারা, এটা হয়ে যাবে 1, উজ্জ্বল জ্যোতিষ্ক। চ, চাঁদ হয়ে যাবে 3, উপগ্রহ। ছ হয়ে যাবে টেলিস্কোপ। 4, দূরের গ্রহ নক্ষত্র দেখার জন্য। বর্গের জ্যোতির্বিজ্ঞানী হয়ে যাবে 9, আকাশ গ্রহ নক্ষত্র গবেষণাকারী ব্যক্তি। ঝ হয়ে যাবে কুয়াশা। 2, জলীয় বাষ্পের আস্তরণ। আর সর্বশেষ হয়ে যাবে পারদ হয়ে যাবে 5, তরল ধাতু। ঠিক আছে, এই ছিল তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস 4 এর পরিবেশ থেকে 1 নম্বর মডেল স্কুলের সমাধান। তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করে নিও। যারা চ্যানেলে রয়েছো, নতুন রয়েছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। যদি না তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে না পারো তো বাড়িতে যারা বড়রা রয়েছে তাদেরকে বলে প্লিজ চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। কমেন্টে জানাও তোমাদের এক্সাম কবে রয়েছে, প্লাস এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ওকে, বাই।